ছি, কখনো কি ভাবতে। করলে এটা তুমি? 2 মাস হয়ে গেছে। 2 মাসে ঘর ভাড়া আটকে গেছে, ও তো কোনো স্যালারিও পাইলো না। কি করব? হ্যাঁ, দেখি আব্বু আমার একটা ফোন দেই। হ্যালো আম্মু, আমাদের তো 2 মাসে ঘর ভাড়া আটকে গেছে বুঝছো। তো আমাদের খাবারের ইয়াগুলো তো আমি করতে পারবো, কিন্তু 2 মাসে ঘর ভাড়াটা কিভাবে দিব বলো তো? আমার 20,000 টাকা দিতে পারবা? তুমি চিন্তা করো না, আমি টাকা দিতে পারবো। তুমি টেনশন করো না, ওর থেকে আমি টাকা নিয়ে তোমারে দিতে পারবো, কোনো চিন্তা করিও না। তুমি আমাকে 20,000 টাকা দাও। না না, আমি দিয়ে দিব বলতেছি তো। ছি, কখনো কি ভাবতে। করলে এটা তুমি? তোমার, তুমি এত নীচ, অভাবে আছি। তুমি কি করছো এটা? তুমি এই অভাবের সময় ফোনটা। তুমি এই জন্য অন্য কারো কাছে 20,000 টাকা চাইবা? আমি এখানে খারাপ সব শুনলাম, এখন আমি ভাগ্য ভালো এই টাইমে আমি বাসায় এসেছি। তুমি কার কাছে টাকা চাইলে? আর তুমি তুমি না জেনে কেন ফোনটা ভাঙলা? আবারও বলে না জানি না তুমি, আমি অভাবে আছি, আমি 2 মাসের স্যালারি পাই নাই। তোমারে কোনোদিন অভাবে রাখছি আমি? বলো, তোমাকে এটা বলো, অভাবে রাখছি কিনা? অভাবে রাখছি কিনা? না রাখো না কিন্তু। একটা সাউন্ডও করো না তো তুমি নিজের। তুমি আমি, ফোনটা। তুমি কোনো কথাই বলো না, আমি কখনো ভাবতে পারিনি, ঠিক আছে? আরে 2 মাস কেন, যদি 1 বছরের আমি স্যালারি না পাই, তোমার আমি কোনো সময় ভাবে রাখি নাই। 2 মাসের ঘর ভাড়া আটকায় গেছে, বাড়িওয়ালা কোনো সময় তোমার কাছে এসে কিছু জিজ্ঞাসে? জিজ্ঞাসে? না, যা জিজ্ঞাসা আমাকে জিজ্ঞাসে না? তো তুমি কেন এত নিচে নামতে পারলা? কিভাবে নামতে পারলা তুমি? কিভাবে তুমি ভাবলা? তু- তুমি কোনো সাউন্ডই করবা না? তুমি তুমি কোনো, না জেনে কেন ফোনটা ভাঙলা? তুমি ফোনটা কেন ভাঙলা এই অভাবের সময়? আমার মার সাথে আমি কথা বলতেছিলাম। এখন তোমার কিভাবে দেখাবো যে আমি মার সাথে কথা বলছি? তুমি এই অভাবের সময় ফোনটা ভাঙছো। তো তুমি তো তুমি করে বলতেছিলা তারপর যে, মাকে কি তুমি তুমি বলবো না, আপনি আপনি করবো না, বলবো না নাকি তুই তুই বলবো? তুমি তো বললা যে 20,000 টাকা দাও, তো তোমার মা তোমাকে 20,000 টাকা দিবে, আমি, তুমি তো মা বলো নাই প্রথমে। তুমি কি আমার পুরো কথা শুনছো? শুনো নাই তো। তুমি একটুখানি কথা শুনে তুমি কেন আমার ফোনটা ভাঙলা? তুমি আমাকে বলবা না? তুমি বলার সুযোগ দিছো, তুমি তো আইসা আমার ফোনটা ভাঙিয়ে দিছো। এই অভাবে দিনে ফোনটা ভাঙছে, আবার আমি তোমার কতটি খারাপ কথাও শোনায় দিলাম। আসলে ওর কথা আমি নিজেই খারাপ, বুঝছো? না হলে এরকম কোনো সময় করি নাই, ফোন ভাঙে লাইলাম। 2 মাসের বেতন নাই, ঘরে বাজার নাই, ঘর ভাড়া আটকে রয়েছে। যাক, কষ্ট নিও না, আল্লাহ কপালে যা লেখছে তাই হইব। আমি বুঝতে পারি না, বুঝছো, তুমি যে তোমার আম্মুর কাছে ফোন দিছো। তুমি কেন মানে কথা না শুনে তুমি ফোনটা ভাঙিয়ে দিছো? আমি অন্য কিছু ভাবছিলাম। তোমার এতটুকু বিশ্বাস নাই আমার আমার মানে আমার তুমি এতটুকু বিশ্বাস করো না? হ্যাঁ, যতই অভাব হোক, আমি তোমার ছাড়বো না। বুঝতে পারছি, কিন্তু হঠাৎ করে মেজাজটা খারাপ ছিল, অফিসে ঝগড়া লাগছে। যাক, আল্লাহ যা করবো বান্দার ভালোর জন্যই করবো, কোনো টেনশন করো না।